জাহাজ না হয় মুক্ত করা গেল এবং দিন শেষে ওটা হয়তো বাংলাদেশেও ভিড়বে, কিন্তু এই লম্বা সময়ে নাবিকরা যে ট্রমার ভেতর দিয়ে গেল তাদের আসলে কাজে ফেরার প্রক্রিয়াটা কি হবে এবং সেই জাহাজটাই বা আবার বাণিজ্যিক কাজে কিভাবে ভিড়বে, সেই প্রক্রিয়াটা একটু ধারণা দেবেন। জি, আমাকে সংযোগ করার জন্য ধন্যবাদ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, জাহাজের যারা নাবিক এই ট্রমার মধ্যে ছিলেন এবং এই ট্রমাকালীন সময়ে ওদের একটা মেন্টাল হেলথ ইস্যু একটা অলরেডি জন্মগ্রহণ করেছে। কারণ যদি ওরা তেমন কোনো মানে ক্ষতিকারক কোনো কিছু তাদের উপর হয়নি, দেবের পিসফুল একটা সহাবস্থানে ছিলেন, কিন্তু তাদের চারিদিকে ছিল আপনার AK-47 রাইফেল এবং রকেট লঞ্চার, এবং সেই 65 জন লোক সারাক্ষণ তাদেরকে নজরদারির মধ্যে রেখেছে। তো ডেফিনেটলি ওরা একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে ছিল, এবং এই মেন্টাল স্ট্রেসটা ইট হ্যাজ বিন বেশ লম্বা সময় ধরে ছিল, 31 দিন। এবং সেই স্ট্রেসটাকে কোপ করার মতো প্রত্যেকটা মানুষের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কন্ডিশন আর নট সেম। এর মধ্যে দেখবেন যে কিছু কিছু নাবিক যারা আছেন, যারা নতুন এবং যারা এই সিচুয়েশন আগে কোনোদিন ফেস করেন নেই, দে উইল বি ভেরি ট্রমাটাইজ। এবং এটার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হলো যে যারা এইসব ফিল করেন দে শুড স্টপ সেলিং, এবং তারা ফিরে এসে একটা সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে ভালো করে তাদের সমস্যাগুলি বলে এবং একটা সাইকোথেরাপি নিয়ে দে শুড কাম ব্যাক টু দ্য নর্মাল লাইফ, যাতে স্ট্রেসটা কোনো আপনার ওদের ফার্দার কোনো ডিস্ট্রেসে ওদেরকে না ফেলে। চমৎকার। আর জাহাজের ব্যাপারে হ্যাঁ, জাহাজের ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো, একটা জাহাজ এতদিন টেকনিক্যালি এটা ইনঅপারেশনাল ছিল, এখন যেহেতু একটা অপারেশন এসেছে, দেয়ার হ্যাজ বিন এ গ্যাপ, রুটিন মেনটেন্যান্সগুলি হয় নাই। কারণ আমরা জাহাজে সবসময় একটা প্ল্যান মেনটেন্যান্সের আন্ডারে আমরা চলি, প্রত্যেকটা ইকুইপমেন্ট একটা সার্টেন আওয়ার হলে পরে আমরা ওভারলোড করি এবং চেঞ্জ করি, রিনিউ করি। সো সেই কাজটা যেহেতু হয় নাই, আমার মনে হয় টেকনিক্যাল অ্যাসেসমেন্টের জন্য একটা মানে অ্যাসেসমেন্ট দরকার যে জাহাজটা আগের সেই অবস্থায় আছে কিনা। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখানে আলাপটা শেষ করে আরেকটা প্রসঙ্গে আসি। আপনার অভিজ্ঞতা থেকে এই উত্তরটা জানা খুব জরুরি। আমরা আসলে প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখেছি, আমাদের হাতে যে তথ্য আমরা সংগ্রহ করেছি, এই বছরের জানুয়ারি থেকে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত বাংলাদেশের চট্টগ্রাম বন্দর জলসীমায় দেশি বিদেশি মোট 6টি জাহাজ আসলে বিপদে পড়েছে। এর মধ্যে 4টি জাহাজে মালামাল লুটপাট হয়েছে, 2টোতে চুরির ঘটনা ঘটেছে। আগে আমরা তেমনটা দেখিনি। আপনি বলবেন মানে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে আসলে? দেখুন, প্রথম কথা হলো যে এই আমাদের দেশে যে চুরিগুলি হয় এগুলি ভেরি ছিচকে চোরের মতো। এই 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 যারা পাইরেসি করেন বা যারা এই ধরনের জলদস্যুতা করেন, তারা হার্ডলি উইথ এনি ইকুইপমেন্ট, ওরা খালি হাতে আসেন, মাঝে হয়তো দু একটা ছুরি নিয়ে আসেন। ওরা ডেকের উপরে বিচ্ছিন্নভাবে পড়ে থাকা জিনিসগুলি ওরা পানিতে ফেলে দিয়ে পানিতে লাভ দেন। দে আর নট ভেরি রিস্কি ওয়ান্স। এরা হলো ছিচকে চোরের মতো। ইন কম্পারিজন টু সোমালিয়া, দে কুড বি মানে 3% হার্মফুল, যেখানে সোমালিয়া ইজ 100% হার্মফুল। তো সেই জন্য আমরা আমাদের এটা নিচক স্মল ঘটনা, এটা তেমন বিরাট বড় করে দেখার কোনো অবকাশ নেই। আমার মনে হয় আমাদের নেভাল সার্ভিলেন্স অ্যান্ড পেট্রোল একটু জোরদার হলে দেখবেন যে এরা আসবে না। বাট ভেরি আনফর্চুনেট যে আমাদের এই টোটাল শিপিং প্যাসেজটার মধ্যে লট অফ ফিশিং ভেসেলস অপারেট, এবং তার মধ্যে কিছু আছেন দে আর লিগাল, মোস্ট অফ দেম আর অল ইলিগাল স্মল বোটস। এবং এই বোটগুলি আসলে ওদের পার্ট টাইম যখন কোনো কাজ থাকে না, ওরা যখন স্লো মুভিং কোনো জাহাজকে দেখে, ফ্রি বোট যদি কম থাকে, ওরা জাহাজের উপরে উঠে যায়, উঠে গিয়ে লুজ ড্রাম ট্রাম বা রোপ টোপ থাকলে ওগুলো ফেলে দিয়ে বুঝতে পারছি। তার মানে এটা এত বড় করে দেখার কিছু নেই। আমার হাতে আর মিনিট খানেক সময় আছে, এর মাঝখানে একটা পরামর্শ নিয়ে আলাপটা শেষ করব। সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটলো এমভি আবদুল্লাহর সঙ্গে, এখান থেকে আমরা কি শিখলাম, আমাদের একটা নিরাপত্তার দুর্বলতা স্পষ্ট হলো কিনা? দেখুন, আবদুল্লাহ যেভাবে ধরেছে এটা বিরাট বড় একটা আনফর্চুনেট ঘটনা, এবং তারা নর্মাল যে আপনার হাই রিস্ক এরিয়ার বহুত বাইরেই ছিল। বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট যে বিকজ অফ নেভাল সার্ভিলেন্স কমে যাওয়ার কারণে, হুতিদের অ্যাটাকের কারণে, যেহেতু টোটাল নেভাল সার্ভিলেন্সটা আপনার গালফ অফ এডেন এবং স্টেট অফ বাবল মান্দাব এবং রেড সি দিকে চলে যাওয়ার কারণেই এই পাইরেটরা তারা হাই রিস্ক এরিয়ার বাইরে এসেও এই কাজগুলি করেছে। সো এটা একটা বিরাট বড় দুর্ভাগ্যজনক প্রভাব। কারণ এখানে একটা শিক্ষণীয় জিনিস হলো যে উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। আমাদের অন্য অন্য যেসব শর্টকামিংগুলি আমাদের ছিল এবং সেগুলি আমাদেরকে প্রিপেয়ার নিতে হবে। এবং সেই মোতাবেক আমি মনে করি যে বাংলাদেশের ফ্ল্যাগ স্টেটের যারা নীতি নির্ধারক, ডাইরেক্টর জেনারেল শিপিং এবং প্রিন্সিপাল অফিসার মার্কেটাইল মেরিন, ওনারা অলরেডি সার্কুলার ইস্যু করেছেন যে এখন থেকে যে কোনো জাহাজ ওই এরিয়া দিয়ে যেতে হলে তাদের ন্যূনতম এই জিনিসগুলি থাকতে হবে। আমার মনে হয় এটা থাকলে ভবিষ্যতে আমাদের আর এই ধরনের বুঝতে পারছি। তার মানে কিছু একটা ব্যবস্থা আমরা নিয়েছি, এটাই স্বস্তির খবর। আপনাকে অনেক ধন্যবাদ।